ভারত সিরিজ কি হবে? রোহিত কোহলিরা কি আসবেন বাংলাদেশে? সময় যত গড়াচ্ছে ততই মনে হচ্ছে বাংলাদেশ ভারত সিরিজ আপাতত আলোর মুখ দেখছে না। তবে আশা এখনো হারাচ্ছে না বিসিবি। এখনো ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা আসলেই কতখানি? এই সিরিজ হওয়ার কথা ছিল 2025 সালের আগস্টে। তবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর 1 বছর পিছিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। 2026 সালের সেপ্টেম্বরে এই সিরিজ আয়োজনের ভালো সম্ভাবনাই ছিল এতদিন। তবে বিপত্তি বেঁধেছে সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের আগুনে যেন আরও একবার ঘি পড়েছে, যার ফলে সিরিজ নিয়েও জেগেছে শঙ্কা। বিসিবি সিরিজ আয়োজনে বাংলাদেশ সরকারের সাহায্য চেয়েছিল বলে জানা গিয়েছিল। এবার বিসিসিআইও ভারত সরকারের অনুমতির অপেক্ষায়। বিসিসিআই এর একটি শীর্ষ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা শীঘ্রই সরকারের সঙ্গে যোগাযোগ করব। বিসিবি আমাদের চিঠি দিয়েছে এবং তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। শীঘ্রই বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল না হওয়া পর্যন্ত আশা ধরে রাখতে চাইছে বিসিবি। বোর্ডের কর্মকর্তারা এখনও আশা করছেন আগামী দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে বাস্তব পরিস্থিতি সেই আশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ক্রিকবাজের পক্ষ থেকে সেপ্টেম্বরে ভারতকে আতিথেয়তা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক সব ঘটনার পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে অন্য পক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া পাবো বলে মনে হচ্ছে না। সত্যি বলতে সিরিজটি হওয়ার কথা ছিল 28 আগস্টের মধ্যে। এখন আমাদের হাতে আর কতদিনই বা আছে? সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল না হওয়া পর্যন্ত বিসিবি আশা ধরে রাখতে চায়। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত বদলে গেলে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।